गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बबिता मंडल ब्लगे आमी बबिता आमार चैनेले नतून दिन नतून एक छोट्ट भिडियोते सबाइके वेलकाम जानिए आजकेर आमार एई छोट्ट भिडियोटा शुरू करतेछि। तो तोमरा शेष पर्यन्त प्रथम थेके शेष पर्यन्त सम्पूर्ण भिडियोटा देखते थाको, अवश्यई अवश्यई तोमादेर भालो लागबे। तो देखो घुम थेके उठे नित्यदिनेर काज शुरू करलाम। ওর বাবা হচ্ছে উঠেই মাঠে চলে গেছে, গরুগুলোকে বার করিনি। তো আমি ঘুম থেকে উঠে দেখো গরু বার করি না। আর আমাদের দেখো মঙ্গলি সোনা ওকে বার করলাম মানে বাঁধার পর তারপরে আমাকে এমনভাবে ঢিসা দিতে চাইলো কি বলবো। যাই হোক আমিও একটা বিশাল বড় বাঁশ নিয়ে ভয় দেখাইলাম, বাড়ি দেবো না সকাল সকাল। যাই হোক ও তো আমাকে ঢিসা দিতে পারিনি, আমি ভয়ে দৌড় দিয়ে দিয়েছি। তো এদিকে চলো আমি ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘরটা গরুগুলোকে বার করি, কারণ বেলা হয়ে গেলে গরু বার করলে না একদম গরুর মানে গোয়ালঘরের অবস্থা খারাপ করে দেয়। তো এদিকে গরুগুলোকে বার করে আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে গেটের মধ্যে তো লেপি না, যাই হোক জল ঢেলে দিলাম। আর এদিকে দেখো বাসি বাসন টাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার হচ্ছে ঘর মোছার পালা। উঠোন যেহেতু লেপবো না আমি, তো এটা বাসন টাসন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরগুলোকে পরিষ্কার মুছে নেব। এদিকে দেখো আমার ছোট্ট সোনা যেহেতু হোলির দিনে হচ্ছে 2-3 দিন টিউশন বন্ধ, স্কুল তো বন্ধই। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই আজকে ওই যে বললাম আজকে হচ্ছে টিউশন নেই, তার জন্য সকাল সকাল উঠে গেছি, কিন্তু আমার কাজ না হতো। আর যেদিনকে টিউশন থাকবে স্কুল থাকবে মানে কাজ হয়ে যায়, ডাকতে ডাকতে আমার গলার স্বর কিন্তু শুকিয়ে যায়, গলা কাট হয়ে যায়। এদিকে দেখো উঠার নাম নেই। আর এটা কিন্তু প্রায় ওই 10টার মধ্যে বাজে। ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক কোনো একটা দরকারে আমি বাবার কাছে আসছিলাম, মানে আসতে হয়েছিল। তো আমাদের বেগুন ক্ষেতটাও তার সঙ্গে দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো প্রতিটা গাছে কিন্তু ফুল আসছে, মানে গাছ ভরা ফুল। এবার দেখো বেগুন ক্ষেত থেকে ঘুরে এসে এদিকে যেহেতু রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, রাজদীপকে বলছিলাম দেখার জন্য, আর গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম। আর দেখো ধনেপাতা তুলে নিচ্ছি, আমি হচ্ছে তরকারিতে দিব। তো যদিও ধনেপাতা নেই, আর এই দেখো কয়েকটা গাছ আছে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাই, কিন্তু তবু দেখো কচি কচি ধনেপাতা। আর এই দেখো পনিরের তরকারি সকাল সকাল। তোমরা কেউ তরকারি কালার দেখে বলো না যে সব তরকারি একদমই ভালো হয়নি, সেটা না টেস্ট হয়েছে, কিন্তু আমি মানে নিজের রান্না বলে বলতেছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে সবজির টেস্টটা একটু অন্যরকমই লাগে। আর গুঁড়ো মশলা যদি কেউ আসে বাড়িতে বা কোনোদিন ইচ্ছে হয় তবেই আমি দিই, কারণ লঙ্কার গুঁড়ো আমি সেরকমভাবে দিই না। এটা কিন্তু বিকালবেলা বন্ধুরা সবাইকে শুভবিকাল। লক্ষ্যগুলো কিন্তু বড় বড় হবে। কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? মুগলি কিন্তু কাবো হয়েছে। মুগলি কিন্তু কাবো হয়েছে। কপির গাছগুলো কিন্তু বড় বড় হয়েছে না বলো, কিন্তু পোকা খাচ্ছি কেন? কপি তো পোকা খাইবে, আর একবার ওষুধ দিয়ে আসছে সেই জন্য গাছ কাটা খাবি। ওই গিমার শাকগুলো বড় হয়েছে। বেশ কয়েকদিন পরে কিন্তু রসুন খেতে ঢুকলাম। এখানে দেখো এসেই আমার চোখে পড়লো এই যে দেখো এই শাকগুলোকে অনেকে অনেক নামে চিনে বন্ধুরা। আমরা ঘেমা শাক বলি, তিতা শাক বলি, যে চামের নামে ডাকে। আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এই শাকটা একটু তিতা তিতা লাগে, যদিও এখনকার এই তিতা শাকগুলো তিতো লাগে না, খেতে কিন্তু অপূর্ব দারুণ লাগে। পেঁয়াজ বেশি করে দিয়ে আলু দিয়ে ভাজা করলে তো দারুণ লাগে। তো অনেকে শুক্তোর মতো খায়, অনেকে হচ্ছে বেগুন আলু আর হচ্ছে এই তিতা শাক দিয়েও কিন্তু ঘন্ট করে খায়, মানে শুকনা শুকনা করে একটু লাবড়া টাইপের এরকম করে। আর দেখো এত এত দেখাচ্ছি তোমাদের, দেখো ছোট ছোট মানে কি সাইজে, বেশি বড়ও না বেশি ছোটো না, দেখো ঠিক এই সাইজের সবগুলো, মানে পুরো ক্ষেত কিন্তু ভরে গেছে। আর একটা ঝাড় কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো ওটা আমি তুলিনি, আর প্রতি বছর একটা করে রেখে দিই যাতে বীজ হয়, গত বছর আবারও হয়। এই দেখো আর চৈত্র মাসে কিন্তু তিতা শাক খেতে, তিতা করলা এসব খেতে কিন্তু দারুণ লাগে, আর খাওয়াটা শরীরের পক্ষে সব থেকে ভালো এই সময়টা। এই যে এখনকার সময়ে কিন্তু মানুষের মানে অনেকের শরীরে অনেক রকম চুলকানি হয়, তার জন্য তিতাটা কিন্তু অনেকেই খায়। তিতাটা এমনিতেও খাওয়া বেশি ভালো এখনকার দিনে। তো আর দেখো আমার এই যে মিষ্টি কুমড়া গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। যখন মানে রসুন ক্ষেতটা বাবা নিয়ে দিয়েছিল, তো একটুখানি ছোট্ট গাছ ছিল মিষ্টি কুমড়ার চারাটা, তো অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক এখনও ফুল ফুটেনি, ফুল আসতেছে। আর এই শাক দেখে আর লোক সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে না এই লোকাল যে বথুয়াগুলো তো তুলে নিই বাটা করার জন্য। তো আজকে করব না, কালকে বাটা করব। আর বীজ হয়ে গেছে তো তাতে কোনো ক্ষতি নেই, তবু কচি আছে, তার জন্য দেখো দেখেই আমি কিন্তু তুলে নিচ্ছি এই যে। আর এদিকে বাবা দেখো হচ্ছে বেগুন গাছগুলো এতই ঝাপড়া ঝাপড়া হয়ে গেছে না, তার জন্য যে নিচের যে বড় বড় পাতাগুলো সেগুলো কেটে দিচ্ছে, মানে কেটে কেটে দিচ্ছে, তাহলে বেশ বেগুনের মধ্যেও হাওয়া বাতাস ঢুকবে আর গাছটাও বেশ ভালো হবে। কেন বলতো এরকম পাতা হয়ে যদি মানুষের মাটির মধ্যে নেতিয়ে থাকে তাহলে কিন্তু পোকা ধরে যায় বেগুন গাছে। আর বেগুন গাছে ওষুধ দেওয়া হয়েছে, যদিও এটা মানে বেগুন গাছে সার দেওয়া হয়নি, তো জল দিয়েছে কিছুদিন আগে, তার জন্য যে ম্যান্দা পোকার মতো যে পোকাগুলো হয় মানে ওই পাতাগুলো না এই সময়টাই চৈত্র মাসে কিন্তু হয়। তো অনেকেই বলতে চাই চৈত্র মাস পড়েই গেছে,
আর কপি দেখো, আমাদের কপি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। যাই হোক, বাড়িতে বোনা তো সবজি, সার ছাড়াই মানে বেশ ভালোই লাগবে। তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা আমি চিরা ভেজে নিচ্ছি, আর এদিকে লাল চা বসিয়ে দিচ্ছি, আদা গোলমরিচ বেশি করে দিয়ে ঝাল করে দেখো চিরা ভেজে নিলাম আমি। আর তার সাথে ভেজে নেব একটুখানি বাদাম। তো চিরার সঙ্গে বাদাম মেখে এই সন্ধ্যাবেলাটা খাবো। তো যদিও আমরা চিরা তো খাই, আমরা চিরা, কিন্তু চাটা আমরা খাই না। তো বাড়িতে কেউ আসলে তবেই খাই। তো ভাবলাম কেননা সবাই মিলে যেহেতু খাবে, তো চিরাটা আমি ভেজে নিলাম আর একটু ছেঁকে নিলাম। কারণ চিরাটা ভাজার পরে না, এই দেখো গুঁড়ি যেগুলো ছোটো ছোটো চিরা থাকে গুঁড়ি ভাঙা, সেগুলো কিন্তু জ্বলে যায়। তার জন্য আমি ছেঁকে নিলাম, আর আমার যতটুকুনি লাগবে সেটুকুনি আমি নিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে তেল গরম করলে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিলাম। তো চিরার মধ্যে না বাদাম দিলে আমার বেশি ভালো লাগে। এমনিতেও খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে, তবু না আদা টাদা দিয়ে মাখিয়ে দারুণ লাগে, ধনেপাতা। আর এই বাদামটা দিলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো দেখো এদিকে আমাদের রাতের খাবার, এখানে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর মুসুর ডাল এখানে দেখো, আর আলু সেদ্ধ, ঝাল করে মাখানো আলু সেদ্ধ। তো এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর এই দেখো আলু সেদ্ধটা একটু ঝাল করে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি। সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর মা বাবা বাবা আছে, বাবা কালকে ফালাকাটা যাবে, মা গেছে ফালাকাটায় বাবার বাড়িতে। তো ওখানে অনুষ্ঠান আছে, সেখানেই গেছে। মা কালকে গেছে, বাবা আজকে না কালকে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।